আজকে আমি আপনাদেরকে সালামের অর্থ কি একটুখানি বুঝাই। रुखसत हुई खुलूस की खुशबू जमी से, अब हम कहा मशीन मिले हैं मशीन से। আমরা কি করি, যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি তখন মেশিন যে মতো বেখেয়ালিতে বাটন দাবিয়ে দিলে, সুইচ দিয়ে দিলে চলতে থাকে, অনুরূপ ভাবে আমরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি আসসালামু আলাইকুম বেখেয়ালিতে আমরা মেশিনের মতো বলে দিই, আর সামনের বন্ধু কি করেন ওয়া আলাইকুমুস সালাম সে বেখেয়ালিতে বলে দেন। তার মানে অর্থ বুঝে না, যার ফলে তার অন্তর থেকে ওই মুসলমান ভাইকে সালাম দেওয়ার পরেও তার অন্তর থেকে হিংসা হাসাদ দূর হয় না, বিদ্বেষ দূর হয় না, ঘৃণা দূর হয় না। সেজন্য আমাদের প্রথমে সালামের অর্থ বুঝে নিতে হবে। আসুন আমি আপনাদেরকে ইন শর্ট এই সালামের অর্থ বোঝানোর চেষ্টা করি। সালাম আসসালামু আলাইকুম এর দুটি অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে জামানত, আর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে দোয়া, বিশাল বড় দোয়া। জামানত কি সর্বপ্রথম বুঝিনি। আসসালামু আলাইকুম, আমি আপনাকে যখন বললাম আসসালামু আলাইকুম, আর আপনি যখন আমাকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম, তখন আমিও আপনাকে জামানত দিলাম আর আপনিও আমাকে কি করলেন, জামানত দিলেন। জামানত হচ্ছে কি, আসসালামু আলাইকুম হে মুসলমান ভাই, হে মুসলমান ভাই, আমার পক্ষ থেকে আপনি সালামত থাকবেন, আমার পক্ষ থেকে আপনার পরিবার পরিজন সালামত থাকবে, আমার পক্ষ থেকে আপনার যত ধন সম্পদ রয়েছে সমস্ত কিছুই সালামত থাকবে, বিন্দু পরিমাণে এই সমস্ত কিছুর ক্ষতি টানব না। আমার পক্ষ থেকে আপনার সম্মান আত্মমর্যাদা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছুই সালামত থাকবে। আর তারপরে যদি আপনি কি করেন, ওই মুসলমান ভাইকে আপনি জামানত দিলেন, অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, আমার পক্ষ থেকে সব কিছুই আপনার সালামত থাকবে। আর পিঠ ফিরানোর পরে যদি আপনি কি করেন, তার সমালোচনা শুরু করে দেন, গীবাত করেন, তাকে গালিগুলোজ করেন, তাকে অশ্লীল ভাষা তার জন্য প্রয়োগ করেন, তাহলে আপনি হবেন অরিজিনাল ডুপ্লিকেট একজন মুসলমান, দোগলা মুসলমান, ওয়াদা ভঙ্গকারী মুসলমান। সেই সূত্রে আমরা সালাম না বুঝার ফলে আমাদের হৃদয় থেকে বিদ্বেষ, হিংসা, হাসাদ, সালামের অর্থ না বুঝার ফলে আমাদের অন্তর থেকে বিদ্বেষ, হিংসা, হাসাদ এই সমস্ত কিছু দূর হচ্ছে না। আমরা একে অপরকে সালাম আদান প্রদানের পরও তার আমরা সমালোচনা করতে ছাড়ি না, তার হিংসা, তার জন্য গীবত, তার জন্য যত প্রকারের ক্ষতি করার প্রচেষ্টা আমরা করতে ছাড়ি না। আপনি কেমন মুসলমান হে যে একটু আগে অঙ্গীকার করেছ আসসালামু আলাইকুম বলে, ওয়া আলাইকুমুস সালাম বলে, যে তোমার সব কিছু আমার পক্ষ থেকে সালামত থাকবে, কোনো কিছুই ক্ষতি করব না। তারপরে ক্ষতি যদি করেন তাহলে আপনি দোগলা মুসলমান হবেন। জামানত হলো, বুঝতে পারলেন, অঙ্গীকার করছেন। তাহলে আসসালামু আলাইকুম আমি বললাম, আমি অঙ্গীকার করলাম আপনার সঙ্গে, আর আপনি যখন বলছেন ওয়া আলাইকুমুস সালাম তখন আপনিও আমার সঙ্গে অঙ্গীকার করে নিলেন। এই অঙ্গীকার চলতে যদি থাকে তাহলে পারে বুঝে যদি আমরা সালাম আদান প্রদান করি, কখনো ওই লোকটা যাকে আমি সালাম দিয়েছি, যে মুমিন ভাইটা, মুসলমান ভাইটাকে সালাম দিয়েছি, তার কুৎসা করব না, তার কোনো ক্ষতি চাইব না, তার ধন সম্পদকে খারাপ নজরে দেখব না, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খারাপ নজরে আমি দেখব না। যদি দেখে থাকি তার মানে হচ্ছে এই যে আমি সালামের অর্থই বুঝিনি, অথবা আমি দোগলা মুসলমান, সালাম দেওয়ার পরে আমরা সেটাকে ভঙ্গ করেছি অঙ্গীকার করার পর। এটা ছিল অঙ্গীকার, জামানত। দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে হচ্ছে দোয়া, আর এটি হচ্ছে বিশাল বড় দোয়া। যখন আমি আপনাকে বলছি আসসালামু আলাইকুম, তখন এই দোয়া দিচ্ছি যে হে মুমিন ভাই, হে মুসলমান ভাই, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর আপনিও যখন বলছেন ওয়া আলাইকুমুস সালাম,
তখন অনুরূপভাবে আপনিও বলছেন, হে আমার মুমিন ভাই, হে আমার মুসলমান ভাই, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। এবার কখন হোক, জারফ এখানে মাহজুব আছে, সেই জন্য আমি বলতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি, আসসালামু আলাইকুম যে সমাতে আপনাকে বললাম, এই সমাতে আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর আপনি যতকাল এই ধরার বুকে বেঁচে থাকবেন ততকাল আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হতে থাক। আর যখন আপনার এই আত্মাটা কবজ করার জন্য মালাকুল মউত এসে রূহটা কবজ করবে, ওই সমাতে আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন আপনাকে কবরে রেখে দেওয়া হবে আর ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, মান রাব্বুকা মা দীনুকা মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সে সমাতেও আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর শুধু তাই নয়, যখন এই সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত যখন বারপা হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন লোক ছোটাছুটি করবে, সমস্ত মানুষ ছোটাছুটি করবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। পুল সিরাতে যখন তুমি পার হবে, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক, সহি সালামতে তুমি পুল সিরাত পার হয়ে যাও। যখন মিজানের পাল্লাতে নেকি বদি ওজন করা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর আমরা পড়েছি আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা যখন বদির পাল্লা, দাড়ি পাল্লা উপস্থিত করা হবে, কায়েম করা হবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর হওজে কাউসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন, ওই সমাতে সহি সালামতে তুমি হওজে কাউসার পর্যন্ত যেন পৌঁছে যেতে পারো। আসসালামু আলাইকুম যখন বলছেন তখন এত বড় দোয়া দিচ্ছেন, জান্নাতের গেট পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছে যাও। আর যখন জান্নাতের গেটে পৌঁছাবেন, ওই সমাতে আপনাকে আহ্বান করবেন ওই গেটের ফেরেশতাগণ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এতক্ষণ সহি সালামতের সঙ্গে জান্নাতের গেট পর্যন্ত যখন এসে গিয়েছো, তবে সহি সালামতের সঙ্গে জান্নাতেও প্রবেশ করে যাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতে যখন আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব, জান্নাতীরা সাক্ষাৎ করবেন, ওই সময়তে তাদের সালাম কি হবে? তাদের সালাম এই সালামই হবে যে আমরা বলছি আসসালামু আলাইকুম। এইখানে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম সালা তাহিয়াতুহুম ফিহা সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম। এর মানে হচ্ছে এই সেখানে সালামুন আলাইকুম একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, এই সালাম চলতে ছিল ওখান পর্যন্ত চলতে থাকবে। এত বড় দোয়া দিচ্ছেন আপনি, আসসালামু আলাইকুম যখন বলছেন, এত বড় দোয়া। শুধু তাই নয়, আমি কি দাম তোলা বক্তা নাকি? গোয়ালপাড়া থেকে রায়পুর 2000 টাকা দান করেছেন, রায়পুর ঠিকাদার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ভাই সকল, যে আসসালামু আলাইকুম যখন আপনি বলছেন, এত বড় দোয়া দিচ্ছেন। শুধু তাই নয়, আসসালামু আলাইকুম তোমার উপরে, শুধু তাই নয়, তোমার পরিবার পরিজনের উপরে শান্তির ধারা বর্ষণ হোক, তোমার আত্মীয় স্বজনের প্রতি শান্তির ধারা বর্ষণ হোক, তোমার কারোবার সালামতের সঙ্গে থাক, ব্যবসা বাণিজ্য সবকিছু সহি সালামতে থাক। এত বড় দোয়া আপনি দিচ্ছেন। আর একটি মজার কথা কি জানেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি সর্ব জায়গায় সর্ব অবস্থাতেই চলে যাবে। কিন্তু গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট এগুলো সব জায়গাতে চলবে না। চলবে? চলবে না। একজন খ্রিস্টান তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে সকালের সময়। এবার সকালের সময় সাক্ষাৎ করতে গিয়েছে, যাওয়ার পরে দেখছে তার বন্ধুর পিতা মারা গিয়েছে। আর সেখানে গিয়ে যদি বলে গুড মর্নিং,
তো ওই বন্ধু কি করবে, জুতা উঠিয়ে তাকে পিটাবে যে কি এখানে গুড, এখানে তো ব্যাড হয়েছে, খারাপ হয়ে যায়, বা বাবা মারা গেছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনই দোয়া শিক্ষা দিয়েছেন, যখন আপনি গিয়েছেন আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আর সেখানে দেখছেন তার পিতা মারা গিয়েছে, যে আপনি বলছেন আসসালামু আলাইকুম, তখন তার অর্থ হবে, হে আমার বন্ধু, তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক, তোমার পিতা যে ইন্তেকাল করে গিয়েছে তোমার পিতার উপরও শান্তির ধারা বর্ষণ হোক। তা তোমার পিতার যে এক্ষুনি হিসাব নিকাশ হবে, মান রব্বুকা মা দীনুকা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তার প্রতিও শান্তির ধারা বর্ষণ হোক। এত বড় দোয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেজন্য আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোবাসা আসবে, বিদ্বেষ হিংসা হাসাদ দূর হবে, তবে সালামের অর্থ বুঝে আমাদেরকে সালাম আদান প্রদান করতে হবে। অবশ্যই আপনারা সালামের অর্থ কিছুটা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি একে অপরকে ভালোবাসি, লাভ কি হবে, বেনিফিট কি? আর লাভ, বিনা লাভে কি কোনো কাজ করবেন? তো লাভ, আমি একজন মুমিন অপর মুমিনকে আমরা ভালোবাসি, যদি একজন মুসলমান অপর মুসলমানকে যদি ভালোবাসি, তো লাভ কি? লাভের জন্য একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সে হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله تعالى خاليا ففازت عيناه متفق عليه। বুখারী এবং মুসলিমের হাদিস। আর বুখারীতে প্রায় 7 জায়গাতে হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ছোট বাবু 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। মসজিদ একটা প্রিয় জায়গা, এই প্রিয় জায়গাতে আপনাদেরকে খরচ করতে হবে। তো আপনারা আস্তে আস্তে দিতে থাকবেন আর এদিকে বক্তব্য চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রথমে কথা বোঝাতে চাচ্ছি, এই গরম গরম গরম, এই গরম অত্যন্ত গরম, এই গরমে থাকা যায় না, সহ্য করা যায় না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, এই সূর্যের তাপ থেকে, সূর্যের রৌদ্র থেকে বাঁচার জন্য মানে মেন কটি জিনিসের প্রয়োজন বলতে পারবেন? কটি জিনিসের প্রয়োজন? দুটি জিনিসের প্রয়োজন, দুটি জিনিসের প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। দুটি জিনিসের প্রয়োজন। এক নম্বর হচ্ছে ছায়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে পানি। প্রখর রৌদ্র থেকে বাঁচার জন্য দুটি জিনিসের প্রয়োজন। আর কিয়ামতের মহাদিবসে এই সূর্য এত দূরে, তার তাপ আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের মহাদিবসে একদম অতি নিকটে এসে যাবে, 1 মিল দূরে থাকবে শুধু। আর এই দূরত্বতে মানুষ যেন এই তার ঘামে হাবুডুবু খাবে, এমতো অবস্থায় সেখানে ছায়ার প্রয়োজন পড়বে, সেখানে পানিরও প্রয়োজন পড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই কিয়ামতের মহাদিবসে ছায়াও থাকবে আর পানিও থাকবে। ছায়া থাকবে কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। আর পানি থাকবে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ছায়া আল্লাহর কাছে আর পানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ছায়া যদি পেতে চান, তো এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। ওই 7 শ্রেণীর মধ্যে একটি হচ্ছে রাজুলানি তাহাবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের মহাদিবসে যখন সবাই এই সূর্যের তাপে ঘামে হাবুডুবু করবে, ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই দুইজন ব্যক্তিকে আহ্বান করা হবে, ওই দুইজন মুমিনকে আহ্বান করা হবে যারা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছিল, একে অপরকে ভালোবেসেছিল, একে অপরের ভালোবাসা শুধু আর শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ছিল। সেই কিয়ামতের মহাদিবসে তাকে আহ্বান করা হবে, এসো তোমরা যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছিলে, এসো আজকে কোনো ছায়া নাই, তোমার জন্য এসি থেকে উত্তম, এসি থেকে শত শত গুণ উত্তম ব্যবস্থা করা হয়েছে। আরশের ছায়ার নিচে তোমার জায়গা, তুমি এসে নিয়ে নাও। আল্লাহু আকবার। তোমরা দুইজন এসে নিয়ে নাও। তো আপনার উচিত হবে, আমার উচিত হবে যে আমরা যেন একে অপরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। ভালোবাসার লাভ বুঝতে পারলাম, যদি আমরা এক মুমিন অপর মুমিনকে ভালোবাসি তাহলে পারে লাভ কি? আরশের ছায়ার নিচে জায়গা পাবো। এই কথা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। আর এখান থেকে এই কথাও বুঝতে পারলাম, ছায়া থাকবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কাছে, আর পানি থাকবে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার দলিলটা শুধু আপনার সামনে পেশ করছি। দলিলটা হচ্ছে এই মতো, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم قال أنا فرضتكم على الحوض من ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا لا يردن علي أقوام أعرفهم يعرفوني ثم يحال بيني وبينهم قال إنهم مني يقال إنك لا تدري ما حدثوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي رواه البخاري في كتاب الفتن। এই বুখারী, এই হাদিসটি বুখারী শরীফ যেখানে ফিতনার বিবরণ রয়েছে সেখানে আপনি এই মতোই পেয়ে যাবেন। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আমি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথমে হাউজে কাউসারে পৌঁছাবো, আর যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে আমি তাকে নিজ হস্তে এই হাউজে কাউসারের পানি পান করাবো। আর যে ব্যক্তি একবার পানি পান করে নেবে তাকে ওই কিয়ামতের মহাদিবসে আর কোনো পিপাসা তাকে লাগবে না। এমতো অবস্থায় আমি পানি পান করাতে থাকবো। এমতো অবস্থায় কিছু সংখ্যক লোক আসবে, মানুষ আসবে, কিন্তু ফেরেশতারা এন্ট্রেন্সে অর্থাৎ এন্ট্রি গেটে তাকে বাধা দিয়ে দিবে, তাকে ভিতরে যেতে দেবে না, তাদেরকে লাঠি দিয়ে সেখানে দাঁড় করে দেবে, আর তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে না। তখন আমি কি করব? মুখটি উঠিয়ে দেখব ওখানে কি ব্যাপার, আসতে দেওয়া হয় না। তখন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনে ফেলবো যে এরা তো আমার উম্মতির লোক, এবং তারাও আমাকে চিনে ফেলবেন যে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বলবেন ইন্নাহুম মিন্নি, আরে এদেরকে আসতে দেওয়া হোক, এরা তো আমার উম্মতির লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক। আর নবীজিকে বলা হবে, ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার পরে এরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, করে দ্বীনকে বিগড়ে দিয়েছিল, অর্থাৎ আপনার উম্মতের এরা হচ্ছে বিদআতি লোক। এই বিদআতি লোকের কথা শুনে নবীজি রেগে গিয়ে বলবেন ফাকুল, আমি বলবো সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, এদেরকে ভাগাও, এদেরকে দূর করো, এদেরকে এখান থেকে ভাগাও, এদেরকে সেখান থেকে ভাগিয়ে দেওয়া হবে। তাহলে পানি কোথায় থাকবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং ছায়া থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। আর এই পানি পান করতে পারবে একমাত্র যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জীবন যাপন করে, বেদাতকে বর্জন করে চলে। যারা বেদাতি তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত থেকে পানি পান করতে দেওয়া হবে না। বুখারী শরীফের এই হাদিস থেকে অনেক কথা ভেসে আসছে, বোঝা আসছে। আমি আপনাদেরকে কথাও বুঝাতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন না। যদি আলিমুল গায়ব হতেন, গোপন তথ্য যদি জানতেন, তাহলে বলতেন না ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মতের লোক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন না। আলিমুল গায়বকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে গোপন তথ্য আলিমুল গায়ব কেউ নয়। যারা এই ধরনের আকীদা পোষণ করে থাকে, এই বিশ্বাস পোষণ করে থাকে, ঈমান বিধ্বংসী এই আকীদা যদি তওবা না করে, তাহলে পারে তাকে কি করতে হবে? এই বক্তা এসছে নাকি? আচ্ছা, তো আমি আপনাদেরকে যে কথাগুলি বুঝাতে চাচ্ছিলাম, এই কথা থেকে স্পষ্ট রূপে আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম যে ছায়া থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আর পানি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর একটি শুধু কথা, যে আয়াতটি আমি পাঠ করেছিলাম, তাহলে একে অপরকে ভালোবাসার লাভ বুঝতে পারলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তারপরে আল্লাহর ভালোবাসা, এই সমস্ত দিকগুলো থেকে যাচ্ছে এই সূরা তওবাতে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতটি পড়ে দেখবেন এখানে আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতে হবে, আল্লাহকে কতটা ভালোবাসতে হবে, আল্লাহর পথে জিহাদকে কতটা ভালোবাসতে হবে, এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূলকে ভালোবাসার লিমিট কতটা আছে এ সমস্ত হাদিসে উল্লেখ করা হয়েছে। আপনার প্রাণ থেকে বেশি ভালোবাসতে হবে, এ সমস্ত দলিলগুলো থেকে গেল। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি আর ভালোবাসলে লাভ কি হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসার পদ্ধতি কি এবং তার লাভ কি হবে, এই সমস্ত কথাগুলি ইনশাআল্লাহ তাআলা কোনোদিন সময় পেলে আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকছে যে আপনারা কমপক্ষে আজকের এই বক্তব্যের নির্যাস হিসাবে, উপসংহার হিসাবে কথাটি মনে রাখবেন যে আপনি মুমিন, আপনি মুসলমান, আপনাকে কি করতে হবে? অপর মুসলমানকে ভালোবাসতে হবে, অপর মুমিনকে ভালোবাসতে হবে। ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হাসাদকে দূর করে দিয়ে একে অপরকে ভালোবাসতে যেন আমরা পারি। আল্লাহর কাছে দোয়া, এ দাবি রেখে এই সংক্ষিপ্ত আলোচনা আমার এখান থেকে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।